যে সারা বাংলাদেশে পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের এবং স্থানীয় সরকার বিভাগের যত হেড অফিস এবং মাঠ পর্যায়ের অফিস আছে, আমরা পর্যায়ক্রমে রুপটপে সৌর বিদ্যুতের মাধ্যমে আমাদের যে অফিসে যে কয় কিলোমিটারের যে কয় কিলোওয়াটের বিদ্যুতের প্রয়োজন হয় এটা আমরা নিশ্চিত করব। এবং নবায়নযোগ্য জ্বালানি যেটা সরকারের সিদ্ধান্ত, এই জ্বালানি ব্যবহার করে নেট মিটারিংয়ের মাধ্যমে আমাদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কোনো অফিস উৎপাদন করলে আমরা সেটা আবার জাতীয় গ্রিডে যাতে বিক্রি করা যায়, এই ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এবং এই প্রত্যেকটি প্রতিষ্ঠানের আমাদের অ্যাবিলিটি রয়েছে, আমরা ইউনিয়ন পরিষদের অ্যাবিলিটি রয়েছে, আমাদের পৌরসভার রয়েছে, জেলা পরিষদের রয়েছে, আমাদের সিটি কর্পোরেশনগুলোর রয়েছে এবং পৌরসভার অ্যাবিলিটি রয়েছে এই তাদের রুপটপের অফিসগুলোতে সৌর বিদ্যুতের যে ব্যয় হবে এই ব্যয় মেটানোর জন্য। এরপরেও যদি কোনো লোকাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান তাদের ব্যয় মেটাতে অক্ষম হয়, সেই ক্ষেত্রে আমাদের স্থানীয় সরকার বিভাগে সাধারণ বরাদ্দর পাশাপাশি আমাদের যে স্পেশাল বরাদ্দ আছে, আমরা প্রয়োজনে তাদের যদি 5 লাখ 6 লাখ 7 লাখ বা 10 লাখ টাকা এরকম প্রয়োজন হয়, আমরা স্পেশাল বরাদ্দ থেকে এই নবায়নযোগ্য জ্বালানিকে কার্যকরী করবার জন্য আমরা এই অর্থ তাদেরকে দিয়ে দেব। এবং এই মন্ত্রণালয় থেকে আমরা বড় ধরনের একদম মাঠ পর্যায়ে আমরা এই নবায়নযোগ্য জ্বালানি বা রুপটপে সৌর বিদ্যুতের মাধ্যমে সরকারের জাতীয় গ্রিডের বিদ্যুৎকে আমরা সাশ্রয় করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যই আজকে এই মিটিংয়ের আহ্বান করা হয়েছে। এবং এই মিটিং থেকে আমরা 2টি কমিটি আজকে করার সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি, পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি। এই কমিটি বাংলাদেশে যারা সৌর বিদ্যুতের পাইনর যে প্রতিষ্ঠানগুলি, যেমন ওয়ালটন, RFL প্রাণ, এরপরে গ্রামীণ শক্তি, এর বাইরেও যদি ছোটোখাটো কিছু প্রতিষ্ঠান থাকে, তাদের সঙ্গে এই কমিটি বসে মূল্যগুলি নির্ধারণ করে নেবে যে কোন অফিসে কি ধরনের মূল্য প্রয়োজন হবে, মানে দাম দর ঠিক করবে আর কি। এই কমিটি করলে প্রয়োজন হলে যে প্রতিষ্ঠানের সাথে আমাদের সহজতর হবে, যাদের অ্যাবিলিটি আছে, এতগুলো প্রতিষ্ঠানে, আমাদের তো অনেকগুলো প্রতিষ্ঠান, ধরেন আমাদের সিটি কর্পোরেশন 13টি, তাদের অধীনস্থ অনেক অফিস রয়েছে, জেলা পরিষদ 61টি, তাদের অধীনে আবার ডাকবাংলো রয়েছে 526টি, অডিটোরিয়াম হল রয়েছে 163টি, এরপরে উপজেলা পরিষদ কমপ্লেক্স রয়েছে আমাদের 503টি, পৌরসভা রয়েছে 330টি, পৌরসভার অধীনে আবার বিভিন্ন মার্কেট রয়েছে, তাদের অধীনস্থ অনেক অফিস রয়েছে, আমাদের ইউনিয়ন পরিষদ রয়েছে 4588টি, এবং সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস রয়েছে, সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার রয়েছে, সিটি কর্পোরেশনের অডিটোরিয়াম হল রয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকেই নবায়নযোগ্য জ্বালানির আওতায় এবং এই সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসার জন্য আমরা প্রাথমিক সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি। এবং পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা এটা দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন এবং মন্ত্রী পরিষদ বিভাগের 10 তারিখের যে নির্দেশনা, এটা আমরা কার্যকরী করবো ইনশাল্লাহ। মূলত এই জন্যই আজকের এই মিটিংয়ের আহ্বান। এবং আমরা হিসাব করে দেখেছি যে দিনের বেলা আমরা সৌর বিদ্যুৎ কোনো ব্যাকআপ ছাড়া, ব্যাটারি ছাড়াই, কম খরচে, আমাদের কাছে একটা হিসাব দেওয়া হয়েছে 3 লক্ষ, কত আপনার ওয়ালটন, 3.5 লক্ষ হলে আমরা তাহলে কত 5.5 কিলোওয়াট বিদ্যুৎ আমরা কিন্তু ব্যাটারি ছাড়াই দিনের 8টা থেকে 1 আওয়ার ব্যাটারি সহ আমরা সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা বা 8টা পর্যন্ত ব্যবহার করতে পারবো। এর সঙ্গে আমরা ব্যাটারির জন্য প্রয়োজনে আরও 40-50 হাজার টাকা অতিরিক্ত ব্যয় করব, কারণ কোনো অফিসে এমার্জেন্সি কাজ থাকতে পারে যে যাতে তারা রাত 10টা বা 11টা পর্যন্ত কাজ করতে পারে। এবং প্রযুক্তিটা এমনভাবে তারা তৈরি করেছে এই প্রতিষ্ঠানগুলি, এটি অটোমেটিক ট্রান্সফারেবল। আপনার সৌর বিদ্যুতে ব্যবহার হচ্ছে আপনার অফিসটি, কখনো সৌর বিদ্যুৎ সন্ধ্যার পরে শেষ হয়ে গেল, সাথে সাথে ট্রান্সফার হয়ে তারা হয় ওই ব্যাটারি যদি থাকে ব্রেকআপে চলে যাবে, না হলে মূল বিদ্যুৎ থেকে যে সংযোগটা নেওয়া আছে সেই বিদ্যুতে চলে যাবে। এবং ইতিমধ্যেই বিদ্যুৎ বিভাগ নেট মিটারিংয়ের জন্য তারা একটা আইন পাস করেছে এবং মন্ত্রী পরিষদ থেকে একটা অনুমোদন নেওয়া হয়েছে। এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের নেট মিটারিং থাকবে। নেট মিটারিংয়ের ফলে যেটি হবে, আমার একটি প্রতিষ্ঠানে 5 কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন, সেখানে আমি উৎপাদন করছি 8 কিলোওয়াট। আমি যে 3 কিলোওয়াট জাতীয় গ্রিডে দিব, এটা নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ আমাকে 3 মাস পর পর
তাদের যে মূল্য নির্ধারণ থাকবে সেই টাকাটি আমাদের প্রতিষ্ঠানগুলোকে ফেরত দেবে। তা আমি মনে করছি যে সরকারের এই উদ্যোগের সাথে আমরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আমরা কাজ করে যাব এবং এর ফলে সরকারের অনেক বিদ্যুৎ তো সাশ্রয় করবই এবং সরকারের জাতীয় গ্রিডে আমরা বড় ধরনের একটি বিদ্যুৎ দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সেখান থেকে একটা ইনকামের পথ তৈরি হবে।